নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ামুদীরয়েৎ। পুলস্তোবাচ পরপরণং পরমাত্মা পিতামহঃ রূপবর্ণাদিহিত বিশেষেণ বিবর্জিত अपक्षाय विनाशाभ्यं परिणामार्थी जन्मभि गुणैः विवर्जिता सर्वैषा भातिति केवलं सर्वत्रासौ समश्चापि वसन्ननुपमं भावयन् ब्रह्मरूपेण विद्वद्भिः परिपठ्यते त्वं गुच्छं परमं नित्यमजमक्षाय वयं तथा पुरुषरूपेण कालरूपेण संस्थितं त्वं नत्वाहं प्रवक्ष्यामि यथा सृष्टिं चकाराः पूर्वन्तु पद्मशयनदुत्थाय जगत्प्रभु गुणव्यञ्जन सम्भूता सर्गकाले नराधिप सात्विकराजश्चैव तमसश्च त्रिधा महान् प्रधानतत्त्वेन समं तथा बीजादिभिर्वत वैकारिकस्तैजसश्च भूतादिश्चैव तामसः त्रिविधोऽहंकार महातत्त्वाज्जायत भूतेन्द्रियाणां पञ्चानां तथा कर्मेन्द्रियैश्वः पृथ्वीव्यवस्था तेजो वायुराकाशमेव च एकैकाशस्वरूपेण कथयामि यथोत्तरं शब्दमात्रं थकाशं भूतादिखं समावृणत् अथाकाशं विकुर्वाणं स्पर्शमात्रं ससज्जः बलवानेश वै वायुस्तश्च स्पर्शगुणमतः आकाशं शब्दमात्रं तु स्पर्शमात्रं समावृणत् तथा वायुर्विकुर्वाण रूपमात्र ससज्जः ज्योतिरूपं तु तद्वायुस्तद्रूपगुणमुच्यते स्पर्शरूपस्तु वै वायुरूपमात्रं समावृणत् ज्योतिश्चापि विकुर्वाणं रसमात्रं ससज्जः सम्भवन्ति ततः हंसि रूपमात्र समावृणत् विकुर्वाणानि चम्भांसि गन्धमात्रं ससज्जिरे संघाता जायते तस्मात् तस्य गन्धमतगुणः तेजसानीन्द्रियाण्णाहुर्देव वैकारिकदश एकादशं मनश्चत्र देव वैकारिकस्मिता त्वाक् चक्षुर्नासिकाजिह्वाश्रोत्रमात्र च पञ्चमम् एतेषान्तमतं कृतं शब्दादिग्रहणं पुनः वाक्पाणिपादाय पायोदि च उपस्थं तत्र पञ्चमम् विसर्गशिल्पगुत्तक्तिर्गुण येषां विपर्जयात् आकाशवायु तेजांसि सलिलं पृथिवी तथा शब्दादिभिर्गुणैर्वीरा युक्ता नित्यु त्वरत्वरै शान्ता घोराश्च मूढाश्च विशेषास्तेन ते स्मिता। অর্থাৎ পুলস্ত বললেন, পরম পরাৎপর পরমাত্মা পিতামহ রূপ বর্ণাদি বিরহিত, তার কোনো বিশেষণ নেই, অপক্ষয় বিনাশ নেই, পরিণাম ঋদ্ধি ও জন্ম নেই, তিনি সর্বগুণ বিবর্জিত, কেবল আকারে প্রতিভাত, তার কোনো উপমা নেই, তিনি সর্বত্র সমভাবে বাস করেন। বিদ্বদ্গণ তাকে ব্রহ্মরূপে কীর্তন করে থাকেন। আমি সেই কাল ও পুরুষরূপে অবস্থিত পরম গুহ্য নিত্য অজ অক্ষয় অব্যয় দেবকে নমস্কার করে তার দ্বারা সৃষ্টি বিস্তার যথাযথ বর্ণনা করছি। পূর্বে পদ্মশয়ন থেকে উত্থিত হয়ে সেই জগৎপ্রভু এই সৃষ্টি বিস্তার করেছিলেন। হে নরাধীর, সৃষ্টির প্রথমে তিনি প্রকৃতি দ্বারা আবৃত এবং গুণ পরিণাম বশে সাত্ত্বিক, রাজস ও তামস এই ত্রিবিধ জগৎ বীজভূত সূক্ষ্ম চৈতন্যের সমষ্টি স্বরূপ মহত্তত্ত্বাকার ধারণ করেন। সেই মহত্তত্ত্ব থেকে সাত্ত্বিক, বৈকারিক, রাজস, তৈজস ও তামস ভূতাদি
এই ত্রিবিধ অহংকার এবং তা থেকে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ এই পঞ্চভূতের উৎপত্তি যেভাবে হয় তা যথাক্রমে বলছি। এই ভূতাদি অহংকার থেকে শব্দ, তার মাত্রাত্মক আকাশ জন্মায়। এই পঞ্চভূতাদি সেই আকাশকে আবরণ করে। পরে আকাশ বিকৃত হয়ে স্পর্শমাত্র উৎপাদন করে, তা বায়ু নামে অভিহিত হয়। বায়ু স্পর্শ গুণাত্মক। শব্দমাত্রাত্মক আকাশ সেই স্পর্শ মাত্রাত্মক বায়ুকে আবরণ করে। পরে বায়ু বিকৃত হয়ে রূপমাত্রাত্মক তেজ সৃষ্টি করে এবং তাকে আবরণ করে। সেই তেজ বিকৃত হলে রসমাত্রাত্মক জল সৃষ্টি হয় এবং তেজ তাকে আবরণ করে। জল বিকৃত হয়ে গন্ধমাত্রাত্মক সংঘাতরূপে পরিণত হয়, তাই পৃথিবী। বৈকারিক অহংকার থেকে কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা ও নাসিকা এই পঞ্চ ইন্দ্রিয় এবং তামস অহংকার থেকে বাক, পানি, পাদ, উপস্থ ও পায়ু এই পঞ্চ কর্মেন্দ্রিয় এবং তৈজস অহংকার থেকে উভয় ইন্দ্রিয়াত্মক মন জন্মে। এই ইন্দ্রিয় সকলের কার্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই পঞ্চ বিষয়ের মধ্যে রয়েছে গ্রহণ এবং কথন। গ্রহণ, গমন, রতি ও মলত্যাগ। হে বীর, আকাশ, বায়ু, তেজ, জল ও পৃথিবী এরা শব্দাদি গুণে পরপর অধিক অধিক রূপে যুক্ত, অর্থাৎ আকাশের গুণ শব্দ, বায়ু শব্দ এবং স্পর্শ, তেজ অর্থাৎ অগ্নির শব্দ, স্পর্শ এবং রূপ, জলের শব্দ, স্পর্শ, রূপ এবং রস। পৃথিবীর গুণ হল শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। এই পঞ্চভূত শান্ত, ঘোর ও মূঢ় এই ত্রিবিধ বিশেষত্বযুক্ত বলে বিশেষ নামে অভিহিত হয়ে থাকে। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।